এবার আমি আপনাদের মাঝে তুলে ধরবো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জীবনী। মতি অডিও ইউটিউব চ্যানেল। খাদিজা বিবি বলে নবীজি, খাদিজা বিবি বলে নবীজি, মোর দুইটি কথা শোনো না। বলেন তো জাহান আছি পেরেশান, খাদিজা বিবি শোনো না, খাদিজা বিবি শোনো না, খাদিজা বিবি বলে নবীজি, মোর দুইটি কথা শোনো না। বলেন তো জাহান আছি পেরেশান, খাদিজা বিবি শোনো না, খাদিজা বিবি শোনো না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে ডাকলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দুটি কথা বলতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী আমার বললেন খাদিজা আমি অত্যন্ত ব্যস্ততার মধ্যে আছি, আমি দ্বীনের দাওয়াত দিতে যাচ্ছি, ইসলামের দাওয়াত দিতে যাচ্ছি, অত্যন্ত ব্যস্ততার মধ্যে আছি খাদিজা, তুমি কি বলবে তাড়াতাড়ি বলো। তখন কি ঘটলো শুনুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আজ রাতে আমি মারা যাই, শেষ বিদায় দাবি থাকিবে বাকি, হবে না বলা আমায়, হবে না বলা আমায়। শুনিয়া নবী বলে ও বিবি অমন কথা বলো না, আর আসিয়া কাছে বলে বিবিকে কি তোমার ওই বেদনা, কি তোমার ওই বেদনা। কাছে আছে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে আমি যদি আজ রাতে মারা যাই তাহলে আমার শেষ বিদায় দাবি আর রাখা হবে না, আপনি এই কথাটি আমার শুনুন। নবী আমার কাছে আসলেন, কি কথা বললেন শুনুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহ নবী, যা কিছু দিয়েছো আমায়, আমি পেয়েছি চাওয়ার বেশি, পেয়েছি চাওয়ার বেশি। বলে নুরুল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে নিল ওই দেখো না, আর মহা খুশিতে বলে বিবিকে ধন্য মোর জীবন খানা, ধন্য মোর জীবন খানা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামী, আমি আমার স্ত্রী, তবে একটা স্ত্রী হিসাবে স্বামীর কাছে যতটা চাওয়া থাকে, যতটা পাওয়া থাকে, আপনি আমার তার থেকে অনেক অনেক গুণে বেশি দিয়েছেন আমার। তখন নবী আমার খুব খুশি হয়ে গেলেন। তো তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সেই দুটি কথা বললেন নবীকে, কি বললেন। দয়ার রাসূল করুন কবুল, দয়ার রাসূল করুন কবুল, আজকে আমার তিন দাবি, খোদার কসম সারাটি জীবন করব না কোনো দাবি, করব না কোনো দাবি। কি দাবি? যেদিন আমি মারা যাব, দুনিয়ার কাপড়ে কাফন মোর করোনা, তোমারি গায়ের জুবা দিয়ে করে দিও মোর কাফন খানা, করে দিও মোর কাফন খানা। খাদিজা বিবি বলে নবীজি মোর দুইটি কথা শোনো না, বলেন তো জাহান আছি পেরেশান, খাদিজা বিবি শোনো না, খাদিজা বিবি শোনো না।
আবদার যখন রাখলেন, নবী আমার বললেন ঠিক আছে খাদিজা, তবে আমার মানে জুব্বা দিয়ে তোমার কিভাবে কাফনে কাপড় করে দেব, আমার তো মানে জুব্বা দিয়ে কিভাবে হবে তোমার কাফনে কাপড়। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন আপনার জুব্বাগুলো আমি নষ্ট করি না, আমি সব তুলে রেখে দিয়েছি, সেই জুব্বাগুলি দিয়ে আমার কাফনে কাপড় হয়ে যাবে। তো তখন তারপরে আর কি রিকোয়েস্ট রেখেছিলেন শুনুন, ওই কবরে যখন শোয়াবে আপন, ওই কবরে যখন শোয়াবে আপন, ইয়া রাসূল মোর লাশখানা তিন মুঠো করে মাটি দেওয়ার পরে যেন আপনি ফিরে আসবেন না, আপনি চলে যাবেন না। কি করবেন? একটু চেয়ে চেয়ে দেখবেন নবী খাদিজা বিবির কবরখানা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটাই মনের তামান্না, এটাই দিলের বাসনা। নবী আমার সেই দাবি দুটো মেনে নিলেন। আরেকটি দাবি হলো হুজুর আমার মানে জানাজা নামাজ আপনি পড়াবেন। তিনটে দাবি রাখলো, নবী আমার মেনে নিলেন। এই দাবি রাখার কিছুদিন পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন। তারপরে কি ঘটেছিল শুনুন, মা খাদিজা নিল গো পর্দা, মা খাদিজা নিল গো পর্দা, ও গো শেষে জনমের মতনে আর কোনো দিন আসবে না রে এই জগৎ সংসারে, এই জগৎ সংসারে। কাফন দাফন হয়ে গেল মা খাদিজার শোনো না, সকল সাহাবা আসিল চলে, মোর নবীজি এলো না, মোর নবীজি এলো না। সকল সাহাবায়ে কেরাম জানাজা নামাজ আদায় করে আস্তে আস্তে দূরে সরে আসেন, কিন্তু নবী আমার সেই কবরস্থান থেকে এক পা পিছু পা হচ্ছেন না। কিছু সময় পরে দেখতে পাওয়া গেল, হ্যালো চেক, সাহাবারা বর্ণনা করছে কিছু সময় পরে, হ্যালো কিছু সময় পরে দেখতে পাওয়া গেল নবী আমার সেই কবরস্থানের উপরে শুয়ে নিজের সিনা মোবারক দিয়ে নিজের বুক দিয়ে কবরের উপরে চাপ দিতে লাগলো। তারপরেও যেন মানে নবীজি ক্ষান্ত হলেন না। তারপরে নবী আমার দুটি হাত আল্লাহর দরবারে তুলে অঝোর নয়নে কেঁদে জার হয়ে যাচ্ছেন। তার কিছু সময় পরে নবী আমার ফিরে আসলেন। তো যখন নবী আমার সাহাবায়ে কেরামদের কাছে ফিরে আসলেন, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করুন, এর আগে রাসূল আমার আমরা কোনোদিন আপনাকে এমন করতে দেখিনি কোন কবরের সাথে, আজ আপনি কেন এমন করলেন, যদি আমাদেরকে একটু খুলে বলতেন। নবী আমার তখন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে কি বলেছিলেন শুনুন, মেহবুবে খোদা নুরুল হুদা, মেহবুবে খোদা নুরুল হুদা, সাহাবাদের কারণ জানাই, তোমাদের মা খাদিজার দাফন করার পর দেখি কবর ছোট হয়ে যায়, কবর ছোট হয়ে যায়। তখন কবর ধরে কাঁদিও ঝরে, কবর ধরে কাঁদিও ঝরে, কিন্তু খাদিজার কবর কোন কথা শোনে না। তাই তুলি দুটি হাত করি মোনাজাত, তখন পূরণ হলো মোর বাসনা, পূরণ হলো মোর বাসনা। নবী আমার যখন কেঁদে জারিদার হয়ে যাচ্ছেন তার স্ত্রীর জন্য, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, এই কবর তুই আমার নবীর মানে মনে কষ্ট দিবি না, আমার নবী যদি কেঁদে জারিদার হয়ে যায় আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার আরশে আজিম যেন কেঁপে যায়। তখন আল্লাহ পাক কি বললেন শুনুন, বলে গো খোদা নুরুল হুদা,
বলে গো খোদা নুরুল হুদা কেঁদো না বন্ধু তুমি সব কিছু আমি সহিতে পারি কিন্তু বন্ধু তোমার কান্না সইতে পারি না আমি তোমার কান্না সইতে পারি না আমি তাই ওরে খাদিজার কবর ধর না সবর বন্ধুর দিলে ব্যথা দিবি না বন্ধু আমার কাঁদিলে পরে কেঁপে যাই মোর আরশ খানা কেঁপে যাই মোর আরশ খানা খাদিজা বিবি বলে নবীজি মোর দুইটি কথা শোনো না বলেন তো জাহান পাছি পেরেশান খাদিজা বিবি শোনো না খাদিজা বিবি শোনো না শেষ ছন্দে কবি অতি মূল্যবান কথা লিখছেন দেখুন তিনি নবীর স্ত্রী তানার সাথে যদি কবরে এই অবস্থা হয় আমরা তো সাধারণ মানুষ আমাদের উপায় কি হবে আমরা কি একবারও সেই কবরের কথা ভাবি দিনে আমরা কত গুনার কাজ করছি গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছি আমরা কি একবারও ভাবি এই দিনে এই রাতে যদি হঠাৎ কারেন্টটা চলে যায় আমরা সঙ্গে সঙ্গে মোবাইলটা বার করব ফ্ল্যাশ লাইট জ্বালাবো কেন আমাদের অন্ধকারে ভয় লাগে একবারও কি ভেবে দেখেছেন যখন আমাদের ইন্তেকাল হয়ে যাবে ওই গহীন বাঁশবাগানের কোণে আমাদেরকে আধার নীরব নগরে ফেলে রেখে চলে আসবে সেই কবরে আধার কবরে আমি একা থাকবো একবারও কি কোনোদিন মানে রাতে ঘুমানোর সময় মাথায় হাতটা রেখে ভেবেছেন যে আমি ইন্তেকাল করে গেছি আমি কবরের মধ্যে আছি আমার আর কিছু করার নেই তখন আমাদের উপায় কি হবে আমরা কিন্তু ভাবি না দুই পাশের কবরের মাটি যখন চাপ দেবে আমরা কি সহ্য করতে পারবো কবরে যখন বড় বড় সাপ বিচ্ছুগুলো আমাদেরকে দংশন করবে আমরা কি সহ্য করতে পারবো পারবো না সেজন্য আসুন ইন্তেকাল করার আগে কবরের পুঁজি আমরা সংগ্রহ করি সেই উদ্দেশ্যে কবি গজলটা লিখেছেন শেষ ছন্দটি শুনুন ওই কবর ঘরে যেতে সবারে ওই কবর ঘরে যেতে সবারে হবে মুমিন মুমিনা কি নিয়ে উঠবে হাসরে তোমার গোনাই ভরা আমলনামা গোনাই ভরা আমলনামা ওরে আলামিন তোর কবরে কি হবে কেউ জানে না কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল বলেন শাহে মদিনা বলেন শাহে মদিনা খাদিজা বিবি বলে নবীজি মোর দুইটি কথা শোনো না বলেন তো জাহান আছি পেরেশান খাদিজা বিবি শোনো না খাদিজা বিবি শোনো না খাদিজা বিবি বলে নবীজি খাদিজা বিবি বলে নবীজি মোর দুইটি কথা শোনো